আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা সমারোহে উদযাপিত স্নানযাত্রা। পুরীতে ভক্তদের মহা সমাগম, স্নানযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রা শুরু। সন্ধ্যেতে বিশেষ গজবে বেশে সাজসজ্জা রয়েছে। স্নানের পর 15 দিন জনসমক্ষ থেকে বিরতি নেওয়া হবে। তারপরে রথযাত্রার আগে জগন্নাথ দেবের নিভৃত বাসে যাওয়ার নিয়ম রয়েছে। মহাসমারোহে দেবতাকে 108 কলসের পবিত্র জলে স্নান করানো হয়। স্নানের পর জ্বর আসে জগন্নাথ দেবের, আর তখনই 15 দিন জনসমক্ষ থেকে বিরতি নেন জগন্নাথ দেব। আপনাদের সামনে পুরীর ছবি তুলে ধরছি, পাশাপাশি দীঘার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দিকে দিকে আজ মহা সমারোহে উদযাপিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। পুরীর মতো করে দীঘাতেও একই রকমই ভাবে ভিড় চোখে পড়ছে। সরাসরি চলে যাই আমাদের প্রতিনিধি বিষ্ণুর কাছে। বিষ্ণু, এখনকার ছবিটা একটু তুলে ধরো। আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই ছবি তোমাকে দেখাবো। দীঘাতে দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে এই দোঘাট জগন্নাথ দেব। সেই জায়গায় দাঁড়িয়ে যারা জন্মদিনে আজকে যে স্নানযাত্রা রয়েছে, তিনি 108 জলে কিন্তু স্নান করবেন এবং এখান থেকে 15 দিন তিনি কিন্তু বিশ্রামে থাকবেন। কারণ বলা হয়ে থাকে এই 15 দিন জগন্নাথ দেবের কিন্তু জ্বর আসে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজবৈদ্য তাকে পরিষেবা দেন এবং সেবা শুশ্রূষা করবেন। এই সেবা শুশ্রূষা করার পরেই তিনি কিন্তু এখান থেকে রথে চড়ে মাসির বাড়িতে যাবেন। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে বলরামকে কার্যত বার করা হচ্ছে। সামনে ঢাক ঢোল রয়েছে। আমি একটু সরাসরি চলে যাব যে রাধারমণ যিনি দায়িত্বে এখানে রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে তিনি এখানে রখেছেন সঙ্গে। স্নানযাত্রা নিজের হাতে বলরামকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন, কি বলবেন? সবাইকে স্নান যাত্রা শুভকামনা। দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা পর্বটা শুরু হয়ে গেছে। আমরা আগে বলরামজি আসছেন, তারপরে সুভদ্রা দেবী আর জগন্নাথ আসবেন। আমরা ডিফারেন্ট নদীর জল, তীর্থের জল। আপনাদেরকে যেমন ছবি দেখাচ্ছিলাম, আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। পুরীর মতো দীঘাতেও একই রকমই ভিড় চোখে পড়ছে জগন্নাথ দেবকে দর্শনের জন্য। আজ স্নানযাত্রা রয়েছে এবং এই স্নানযাত্রার মধ্যে দিয়েই রথযাত্রা শুরু হয়ে যায়। আজ সন্ধ্যেতে বিশেষ গজব বেশে সাজসজ্জা করানো হয় জগন্নাথ দেবকে এবং আজ 108টি কলসের পবিত্র জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। স্বাভাবিকভাবে তারপরে জ্বর আসে জগন্নাথ দেবের এবং তার জন্য 15 দিন বিরতি নেওয়া হয়, আর তারপরেই আসে রথযাত্রা। আজ স্নানযাত্রা রয়েছে এবং আজ থেকেই রথযাত্রার সূচনা হয়ে গিয়েছে। আমি আরও একবার যাই আমাদের প্রতিনিধি বিষ্ণুর কাছে। বিষ্ণু, আরেকবার যদি দর্শকদের কাছে ছবিটা তুলে ধরো দীঘার। দেখো এই মুহূর্তে যে বলরামকে তাকে কিন্তু বসানো হচ্ছে। প্রথমে আসবেন সুদর্শন, তারপরে আসবেন বলরাম। তুমি দেখছো বলরামকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এরপরে আসবেন সুভদ্রা এবং সবশেষে আসবেন কিন্তু জগন্নাথ এবং তিনি দাদা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জগন্নাথ যে মন্দির এবং জগন্নাথে যেখানে কার্যত দ্বিতীয় বর্ষে প্রদান করলো যে স্নান, আমরা দেখছেন রয়েছে এবং আমরা তার সাথে দেখানোর চেষ্টা করছি। তুমি দেখছো যে বলরামকে কিন্তু এখানে এসে বসানো হলো এবং তারপরে আসবেন সুভদ্রা এবং তারপরে আসবেন জগন্নাথ। আমরা সেই বেদি তৈরি হয়েছে, অস্থায়ী বেদি, সেই বেদিতে এখন তিনি বসে রয়েছেন একের পর এক। এই জায়গায় দাঁড়িয়ে 108 কলসিতে তিনি কিন্তু যে স্নান করবেন, একে একে চন্দন রয়েছে, দুধ রয়েছে এবং ঠিক 1টা নাগাদ তিনি গজবেশ ধারণ করবেন, যেটুকু জানেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরী এবং দীঘা দুটো জায়গারই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুরীতে বিপুল পরিমাণ ভক্তদের সমাগম হয়েছে। স্বাভাবিকভাবেই আজ স্নান যাত্রা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদেরকে 108 কলসের পবিত্র জলে স্নান করানো হবে এবং সকাল থেকে এই স্নান যাত্রার জন্য যা যা নিয়মাবলী দরকার সেগুলি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। স্নান যাত্রা রয়েছে আজকে। পুরীর ছবি, দীঘার ছবি, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীঘাতেও একই রকমভাবে জনসমারোহ দেখা যাচ্ছে।
প্রচুর পরিমাণে মানুষজন, প্রচুর পরিমাণে ভক্তরা জড়ো হয়েছেন পুরী এবং দীঘা দুই জায়গাতেই। আজ সন্ধ্যেতে বিশেষ গজবেশে সাজানো হয় জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে। এরপরে আজ 108 কলসের পবিত্র জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। তারপরে জ্বর আসে জগন্নাথের এবং তারপরে 15 দিন বিরতির পরে রথযাত্রা আসে। আরও একবার যাই আমাদের প্রতিনিধি বিষ্ণুর কাছে। বিষ্ণু, ভক্তদের যদি কিছু শোনানো যায়, এখন ঠিক কিরকম ছবি দীঘাতে? পরের বার যেন দেখতে না পাওয়া যায়। এবং তুমি দেখছো এই জায়গায় কিন্তু হরিনাম সংকীর্তন চলছে। আমরা দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ আজকে স্নান যাত্রা উপলক্ষে চলছে সেই হরিনাম সংকীর্তন এবং বহু ভক্তরা এসেছেন। তারা কিন্তু হাত নেড়ে হরিনাম হরে কৃষ্ণ সেই ভক্তি গান করছেন। আমরা সবাইকে কিন্তু শোনাচ্ছেন। এই যে তুমি দেখছো এই কিন্তু দেখতে পাচ্ছে ঢোল বাজছে এই জায়গায় এবং তারা কিন্তু মুখ্য গান করছেন। আমরা সেই ছবি তোলার চেষ্টা করছি। যেহেতু আজকে স্নান যাত্রা, সেই স্নান যাত্রা উপলক্ষে এটা কিন্তু এবারে দীঘার দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। তুমি জানো পরিবর্তনের সরকার ক্ষমতা আসার পরে ইতিমধ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা সনাতনীদের কথা বলে তারা কিন্তু এবারে এই দ্বিতীয় বর্ষে যে রথযাত্রা এবং স্নান যাত্রা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে প্রশাসনিক তরফ থেকে বৈঠক করা হয়েছে, যেখানে পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তা ব্যবস্থা এবং সেই জায়গায় দীঘার মন্দিরকে নতুন করে কোনো পরিকল্পনা থাকে কিনা সেটা যেমন দেখার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যে বৈঠকও হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন যেমন রয়েছে তেমনিভাবে কিন্তু ভক্তরা, বহু ভক্ত ইতিমধ্যে সমাগম হয়েছেন। তো আর ঠিক 1টা নাগাদ তিনি কিন্তু গজবেশ ধারণ করবেন। আজ থেকে সমস্ত দর্শনার্থীর জন্য ঠাকুরের দর্শন কিন্তু দরজা বন্ধ থাকবে, কারণ এই 15 দিন তিনি কিন্তু শয়ন কক্ষে থাকবেন। সেখানে কেউ কিন্তু উপস্থিত থাকতে পারবেন না, কাউকে দর্শন করা হবে না, মন্দির খোলা একদমই থাকবে। অনেক অনেক ধন্যবাদ বিষ্ণু। আমরা পুরী এবং দীঘা দুই জায়গারই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম জগন্নাথ দেবের স্নান যাত্রার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।